ডিয়ার গাইজ, অনু অফিসিয়াল 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। অনু অফিসিয়াল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। কথা বলতে গেলে আমাদেরকে এই পার্টস অফ স্পিচের ব্যবহার করতে হয়। সেন্টেন্সের ভিতরে প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদেরকে নলেজ থাকা দরকার। প্রথমেই আমাদেরকে আসলে জানা দরকার যে পার্টস অফ স্পিচটা কি, এর ডেফিনেশনটা কি। তো পার্টস অফ স্পিচ এর ডেফিনেশন অনুযায়ী নিজস্ব কাজ অনুযায়ী একটি সেন্টেন্সে ব্যবহার করা শব্দগুলো যে শ্রেণীগুলোতে ভাগ করা হয় তাদেরকে মূলত পার্টস অফ স্পিচ বলে। তো আমরা যদি উদাহরণ হিসেবে দেই তাহলে একটি উদাহরণ আমরা আনতে পারি যেটাতে সব ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। ধরুন উদাহরণ হিসেবে, হুররা, বাংলাদেশ won the match and so we all went out instantly to celebrate the amazing victory। এখানে কিন্তু সবগুলি পার্টস অফ স্পিচ রয়েছে। এই বাক্যটিতে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন বাংলাদেশ নাউন, উই প্রোনাউন, own verb, amazing adjective, instantly adverb, to preposition and conjunction, হুররা interjection। তার মানে কি, এই বাক্যটির মানে হচ্ছে যে হুররে, আমরা এই বাংলাদেশ এই ম্যাচটি জিতে গেছে এবং আমরা সাথে সাথে ইনস্ট্যান্টলি বের হয়ে পড়েছি উদযাপন করবার জন্য এই বিজয়টাকে, অ্যামাজিং বিজয়টাকে উদযাপন করবার জন্য। তোমরা যদি এই বিষয়টি মেলাতে চাও, মেলাতে না পারো যে কোথায় কোনটা পার্টস অফ স্পিচের কি, এই বিষয়টি যদি মেলাতে না পারো তাহলে কিন্তু তোমরা এই বাক্যটি মনে রাখতে পারো। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে নাউন, যার মানে হচ্ছে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ভাব বিশেষণ, প্রিপোজিশন কনজাংশন সমুচ্চয়ী অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক যে অব্যয় রয়েছে সেটা কিন্তু বোঝানো হয়। তো প্রথমেই আমরা জানবো নাউন কি। আসলে নাউন হচ্ছে সেইটা যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝানো হয় তাকে মূলত নাউন বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম একটি মানুষের নাম। তারপরে হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা স্থানের নাম। এটাতে দুইটা, এই বাক্যটিতে দুইটা নাউন রয়েছে, একটি ঢাকা আর একটি হচ্ছে বাংলাদেশ। আরো কি বলতে পারি আমরা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই অনেস্টি এটা একটা গুণের নাম, এটাও কিন্তু নাউন। তারপরে আমরা বলতে পারি আয়রন ইজ দ্য কমন মেটাল, এটা একটা জড় পদার্থের নাম। এখানে আয়রন একটি নাম, জড় পদার্থের নাম, এক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই নাউন বলতে পারি। তারপরে কি বলতে পারি, হি এনলিস্টেড ইন দ্য আর্মি। আর্মি একটা প্রতিরক্ষা বাহিনী, তা কিনা সামষ্টিক দল, তো এখানে আর্মি কিন্তু নাউন। তারপরে যে ব্যাপারটি সেটি হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, যে সকল শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে প্রোনাউন বলে। যেমন আই, হি, সি, উই, দে ইত্যাদি। তো ধরুন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাসেল এন্ড আই আর গুড
ফ্রেন্ডস, উই গো টু স্কুল টুগেদার। এখানে রাসেল এবং আমি দুজন ভালো বন্ধু এবং আমরা একসাথে স্কুলে যাই। এখানে কিন্তু আই এর ব্যবহার যদি আরো বারবার ব্যবহার করা হতো তাহলে কিন্তু বিষয়টি শুনতে অড লাগতো। এজন্য আমরা আই এর পরিবর্তে উই ব্যবহার করেছি। এই উই হচ্ছে এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে কি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। ভার্ব আসলে কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝানো হয় বা কোনো অ্যাকশনকে বোঝানো হয় তাকে কিন্তু ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। হি ইজ গোয়িং টু দা ফেয়ার, সে মেলাতে যায়। তাহলে এখানে প্লে, গো, গোয়িং এগুলো কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে, এটা একটা অ্যাকশন। তারপরে আমরা যেটা বলবো অ্যাডজেক্টিভ। যে শব্দ দ্বারা কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর স্বভাব, সংখ্যা, অবস্থা, প্রমাণ ইত্যাদি ব্যাখ্যা করা হয় তাদেরকে মূলত অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, ম্যানি, ফিউ, এক্সেলেন্ট ইত্যাদি। তো আমরা অ্যাডজেক্টিভের যে উদাহরণ সেটি হিসেবে দিতে পারি হি ইজ এ ওয়েলদি ম্যান, সে একজন স্বাস্থ্যবান মানুষ। কেমন ধরনের মানুষ? অবস্থা বোঝানো হচ্ছে। ওয়েলদি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে আই হ্যাভ 4 পেন্স, আমার 4টা কলম আছে। এখানে 4 একটা সংখ্যাবাচক শব্দ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে কি হাবিব লস্ট হিজ ব্লু সোয়েটার, হাবিব কি করেছে? তার ব্লু সোয়েটার হারিয়েছে। এটা একটা অবস্থা বোঝাচ্ছে, কারণে এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে কি রয়েছে পার্টস অফ স্পিচের? সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? যে শব্দ নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সেন্টেন্স বা অন্য কোনো পার্টস অফ স্পিচ বর্ণনা করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। তো অ্যাডভার্বের উদাহরণ হিসেবে আমরা যেটি দিতে পারি যেমন হচ্ছে হি ওয়াকস ফাস্ট। এই ফাস্ট কিন্তু সে কেমন হাঁটে? দ্রুত হাঁটে। তাহলে কি হচ্ছে? এই ফাস্ট কিন্তু এটাকে মডিফাই করছে, হাঁটাটাকে মডিফাইড করছে। তারপরে হচ্ছে কি আই অ্যাম এক্সট্রিমলি স্যাড, আমি অত্যন্ত দুঃখিত। এখানে এক্সট্রিমলি কিন্তু এটাকে মডিফাই করছে, এই আমার স্যাড প্রকাশটাকে মডিফাই করছে। এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে কি রয়েছে? প্রিপোজিশন। প্রিপোজিশন কি? যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্তর্গত অন্য কোনো শব্দে সংযোগ স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এখানে অন প্রিপোজিশন হিসাবে কাজ করছে। তাছাড়া কিন্তু যদি আমরা বলি দ্য বুক ইজ দ্য টেবিল, এর কিন্তু কোনো ধরনের অর্থই হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই অনটি কিন্তু দুটি সেন্টেন্সকে একত্রিত করেছে, মাঝখানে সংযোগ স্থাপন করেছে। তারপরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের কনজাংশন। কনজাংশন আসলে কি? যে শব্দ দুই বা ততোধিক সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে কনজাংশন বলে। যেমন রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল। এখানে রহিম এবং করিম
এটাকে যুক্ত করেছে এন্ড দ্বারা। এই এন্ড হচ্ছে আপনার কনজাংশন। তারপরে যদি আমরা বলি হি ইজ পোর বাট অনেস্ট, আসলে কি বিপরীতার্থক একটা সংযোগ ঘটাচ্ছে। সে গরিব কিন্তু অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট, এটা কিন্তু এন্ড হচ্ছে এখানে পার্টস অফ স্পিচের কনজাংশন। তারপরে কি লাস্টে যে বিষয়টি রয়েছে পার্টস অফ স্পিচের, সেটি হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন কাকে বলে? যে শব্দ দ্বারা মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করতে পারে তাদেরকে কিন্তু ইন্টারজেকশন বলে। যেমন এলাস রহমত ফাদার পাস্ট অ্যাওয়ে, এখানে এলাস কিন্তু অবস্থা বোঝাচ্ছে, ভাবাবেগটা প্রকাশ করছে, আকস্মিক ভাবাবেগ যে অবস্থা সেটা কিন্তু প্রকাশ করছে। তারপরে আমরা বলতে পারি হুররে উই হ্যাভ ওন দা গেমস, এখানে হুররা শব্দটি কিন্তু আকস্মিক যে আনন্দ অনুভূতি সেটাকে কিন্তু প্রকাশ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টস অফ স্পিচ আলোচনার মাধ্যমে আপনাদেরকে আরো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু উদাহরণ এখানে যুক্ত করে দিতে চাই, যেটাতে আপনারা নিজে নিজে পার্টস অফ স্পিচকে আলাদা করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আরো বিষয় নিয়ে, ইংলিশ গ্রামার নিয়ে সামনে আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ সহকারে ওয়াচিং করবার জন্য।